আসসালামু আলাইকুম। কাছের দূরের ভাই বোনেরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো এই যে আম কেটেছি, আম খাওয়া হচ্ছে। আমি আর আমার মেয়ের বাবা খাচ্ছি। আর মেয়ে হচ্ছে আম খায় না, মিষ্টি আম খায় না, সে পাকা আম খায় না। অনেক রিকোয়েস্ট করে একটা দেওয়া হয়েছে, তাও সে রেখে দিয়েছে। সে মিষ্টি আম কোনোভাবেই খাবে না। আর এখানে হচ্ছে আমি আমার জন্য জামার কাপড় কেটেছি। গজ কাপড় দিয়ে আমি গোল জামা বানাচ্ছিলাম। তো একটা বানিয়েছি আর একটা কাটছি, ওটা হচ্ছে আমি এখন সেলাই করব। মেয়ের জন্য প্যান্ট বানাচ্ছিলাম, তাই এটা কেটে রেখে যাচ্ছি এখন। পরে ওর প্যান্ট দুটো বানিয়ে তারপর হচ্ছে আমি এটা বানাবো। আর আম নিয়ে যেটা বলতেছিলাম, আমার মেয়ে কোনোভাবেই আম খাবে না, মিষ্টি পাকা আম যেটা, এটা খাবে না। সে টক হলে একটু খাবে, টক ছাড়া সে পাকা মিষ্টি আম খাবে না। কি একটা ঝামেলা। তো এই যে গোল করে বানিয়েছি, অনেক বডির সাইজ অনেক বেশি দিয়েছি, কারণ এখন আমার তো অনেক ঢিলা ঢালা জামা পরতে হবে, এর জন্য আমি সাইজে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। আমি তো এত মোটা না, তারপর এটা দিয়েছি কারণ আমার এখন তো এরকমই পরতে হবে। আর এই যে মেয়ের জন্য আমি প্যান্ট বানাচ্ছিলাম, দুটো প্যান্ট, একটা বানিয়ে রাখছি, নিচে কুচি দিব। এই যে এটা হচ্ছে বানিয়ে রেখে দিয়েছি, এটা এখন নিচে কুচি দিলেই আর রাবার লাগালেই শেষ হয়ে যাবে। তো ওটা আবার বানাতে শুরু করলাম। এটার কাপড় রেখে দিয়ে তারপর আবার এটা বানাচ্ছি। মেয়ে বলতেছিল যে এই নেভিগুলোটা আগে বানাই দাও, তো এর জন্য ওটা বানাচ্ছি। ওটা সবই হয়ে গিয়েছে। এটার কুচি দেওয়ার জন্য এই যে নিচে যে কুচি দিব পায়ের কাছে, ওটা এই যে কুচি, এটার কাপড়টা পাশ সেলাই করে এখন আমি কুচি দিব। কুচি দিয়ে কুচিটা লাগালেই আমার প্যান্টের এই প্যান্টের কাজ শেষ হয়ে যাবে। আর রাবার লাগাইলে তো দুটার রাবার একসাথেই লাগাবো, এটার কুচি দিয়ে তারপর হচ্ছে ওটার কুচি দিয়ে তারপর দুটার রাবার একসাথে লাগাবো, লাগিয়ে তারপর অন্য কাজ। আর এদিকে যে আমার পাগলি মেয়ের পাগলামি, সে হচ্ছে মোটু পাতলু, তারপর কি এদের নাম আমি এত জানি না। তো মোটু লেখছে যে মোটু টরস্য দেবে টকার দেশে, মোটু বানান ভুল হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা। আর এদিকে এই যে আমার দেবরের মেয়ে, সে হচ্ছে জামরুল রে ছোট ছোট করে যে কেটে মরিচ দিয়ে মাখায়, তাই সেটা খাচ্ছে। আমার মেয়ে একবার নিয়ে আর নেয় না, ওর ভালো লাগে না। আর আমার মেয়ে যে আঁকা আঁকি করতেছিল, ও কিন্তু কিছুই আঁকা ড্রয়িং কিছুই পারে না, পারে না বলতে শেখেনি, একা একা ওই টিভিতে দেখে, মোবাইলে যেটুক দেখে এটুক দেখে দেখে নিজের ইচ্ছা শক্তি দিয়ে এটুক করার চেষ্টা করে, যতটুকু করার চেষ্টা করে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালোই করে, না পেরে যে এত ভালো করছে এটাই অনেক পাওয়ার। ডালিমটা অনেক সুন্দর হয়েছে, তাই না? প্রথমটা অত ভালো হয়নি, পরেরটা অনেক সুন্দর হয়েছে। তবে কেমন হলো, যে এই ডালিমটা অনেক সুন্দর হয়েছে। কেমন হলো আমার মেয়ের আঁকা, সবাই কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।